হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বানাবো লাজানিয়া। এটা একটা রিয়েলি ইয়ামি এবং ফ্লেভারফুল ডিশ, যা সব কিছু প্রিপেয়ার করে নিয়ে সহজেই ঘরে বানানো যায়। চলুন আমরা বানাতে চলে যাই। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ অয়েল, 3 ক্লোভ গার্লিক। এটা আমি 30 সেকেন্ডের জন্য হালকা ফ্রাই করে নিব। এবার এখানে ডাইস করে নিয়েছি 2টা পেঁয়াজ, 3টা ছোট ক্যারট এবং একটা স্যালারি। সব কিছু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এটা অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন পেপার। এবার আমি সল্ট অ্যান্ড পেপারের সাথে ভেজিটেবলগুলো মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবলটা পুরো সফট না হওয়া পর্যন্ত আমি কুক করে নিব এবং মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। আমার ভেজিটেবলটা সফট হয়ে কুক হয়ে গিয়েছে। ভেজিটেবলটা কুক করতে আমার টোটাল 4 থেকে 5 মিনিট সময় লাগলো। আমি ভেজিটেবলটা সাইড করে দিচ্ছি এবং মাঝখানে অ্যাড করে দিচ্ছি আমার হাফ কেজি বিফ মিন্স। এটা আমি মাঝখানে রেখেই হালকা কুক করে নেব 2 সাইডে, যাতে এক্সট্রা ময়েশ্চার যেটা আছে বিফের মধ্যে সেটা শুকিয়ে যায়। দেখুন আমার বিফটা খুব সুন্দরভাবে কুক হয়ে হাফ সাদা হয়ে গিয়েছে এবং তেলটা বের হয়ে গিয়েছে। এবার আমরা উল্টে ওই সাইডটাও কুক করে নেব। এবার অ্যাড করে দিচ্ছি 300 গ্রাম টিন চপ টমেটো, 300 গ্রাম টমেটো পিউরি, 1 টিস্পুন টমেটো পেস্ট। এটা দিবে ডার্ক অ্যান্ড রিচ কালার এবং টেস্টও বাড়িয়ে দিবে। হাফ টেবিল স্পুন ফেনাল সিড, হাফ টেবিল স্পুন অরিগানো, 1 টেবিল স্পুন ব্রাউন সুগার, হাফ বোল অফ কোরিয়ান্ডার বা ধনিয়া পাতা, 1 কাপ চিকেন স্টক। এবার আমরা সব কিছু একসাথে মিক্স করে 5 থেকে 10 মিনিটের জন্য কুক হতে দিব। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিব। আমার বিফ লাজানিয়া সসটা আমি 10 মিনিটের মতো কুক করে নিলাম এবং সব কিছু সুন্দরভাবে কুক হয়ে সসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে সাইডে এটা রেখে দিচ্ছি। সেপারেট একটি প্যানে আমি পানি গরম করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন সল্ট। এবার আমরা পানিটা লবণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আমি 3টি লেয়ারে লাজানিয়া বানাবো আজকে, এজন্য আমি 9টি লাজানিয়া শিট নিয়ে নিয়েছি। আমি 2টি ব্যাচে লাজানিয়া শিটগুলো বয়েল করে নিব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন আমি 4টা অ্যাড করে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন লাজানিয়া শিটগুলো বয়েল হওয়ার সময় একটার সাথে যাতে আরেকটা লেগে না যায়। প্রথম থেকে একটু নাড়াচাড়া করে দিবেন, তাহলে লাজানিয়া শিটগুলো সেপারেট থাকবে। আমার লাজানিয়া শিটগুলো বয়েল হয়ে গিয়েছে। এবার আমি এটা গরম পানি থেকে উঠিয়ে স্ট্রেট ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি, যাতে লাজানিয়া শিটগুলো লেগে না যায়। একটা ওভেন প্রুফ বোলে অ্যাড করে নিচ্ছি 1 স্পুন মিট। এটা আমি খুব সুন্দরভাবে নিচে হালকা করে লেয়ার করে দিব। দিয়ে দিচ্ছি আমার লাজানিয়া শিটগুলো। আবার অ্যাড করে দিচ্ছি মিটের লেয়ার। আজ বানাবো 3 লেয়ারের লাজানিয়া। অ্যাড করে দিচ্ছি হোয়াইট সস। এটার একটা ভিডিও আমার লিংকে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিজ। অ্যাড করে দিচ্ছি পেস্তা। সেমভাবে আমি 3টি লেয়ার বানিয়ে নিব। আমার 3টা লেয়ার রেডি হয়ে গিয়েছে। এবার আমি কিছু মিট মিক্সচার এবং হোয়াইট সস মিক্সচার একসাথে করে উপরের লেয়ারটা করে নিব। দিয়ে দিচ্ছি আরও কিছু হোয়াইট সস। এটা আমি খুব সুন্দরভাবে লেয়ার করে লাজানিয়ার উপরে দিয়ে দিব। এবার টপ লেয়ারেও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিজ। আমি এখানে মজারেলা চিজ ইউজ করেছি। চিজগুলো যখন কুক হয়ে মেল্ট হয়ে যাবে তখন লাজানিয়ার উপর একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে। লাজানিয়ার 3টি লেয়ার রেডি হয়ে গেল। এবার ওভেনে লাজানিয়াটি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 to 30 মিনিটসের জন্য বেক করে নিব। 20 মিনিটেই খুব সুন্দরভাবে বেক হয়ে গেল লাজানিয়াটি। চিজের জন্য লাজানিয়ার উপরে খুব সুন্দর একটি ক্রাস্ট এসেছে। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে রাখবো। লাজানিয়াটি খুব সহজে ঘরে বানিয়ে ফেললাম। লাজানিয়াটি আমার ঘরের সবার পছন্দের একটি খাবার। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।